আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্পের নাম মেঘ বলেছে তুমি আমার। লিখেছেন তানজিল মিম। চতুর্দশ পর্ব। খুব অদ্ভুত দৃষ্টি নিয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে নীলয় আর অহনা। হঠাৎই নীলার ডাকে হুঁশ আসলো দুজনে। নীলা বলল, আপু। নীলয় অহনাকে ছাড়ল। খানিকটা দূরত্ব বজায় রেখে বলল, সাবধানে যাও। অহনা দ্রুত হাক্কা থেকে হেঁটে আসলো পারে। নীলয়ও গেল। তারপর নিজের জুতোটা দ্রুত পায়ে দিয়ে অগ্রসর হলো নিলয় অহনাদের পিছু পিছু। মাটির তৈরি একটা ছোট্ট বাড়ি, চারপাশে মাটির দেওয়াল আর চাউনি হিসেবে টিন দেওয়া। রুম এক, তবে সামনে উঁচু করে মাটি দিয়ে বারান্দার মতো বানানো, যার চারপাশে কিছু নেই, শুধু উপরে টিন দেওয়া। সেই বারান্দাতেই সিঁড়ির সামনে বাঁশের সাথে জাল বেঁধে নতুন জাল বুনছে রাঙা দাদি। ওনার ভালো নাম হলো রঙিলা বেগম। উনি দেখতে অসম্ভব ফর্সা, পুরো বিদেশিদের মতো। জোয়ান বয়সে অত্যাধিক সুন্দর ছিলেন তিনি, তাই তো গ্রামের সবাই রঙা বলে তাকে। কেউ রাঙা ভাবি, কেউ রাঙা মামি, রাঙা চাচি। ওনার স্বামী ডাকে রাঙা বিবি, আর অহনা ওরা ডাকে রাঙা দাদি। দাদি দেখতে শুনতে যেমন সুন্দর, তেমন ভাবে মনটা আর মানুষটাও যথেষ্ট ভালো। অহনা রাঙা দাদিকে দেখে মুচকি হাসল। একটা নীল রঙের কাপড় পরে মাথায় ঘোমটা দিয়ে জাল বুনছেন তিনি। অহনা ওরা মুচকি হেসে এগিয়ে গিয়ে বলল, কেমন আছো রাঙা দাদি? উত্তরে বুড়ি হালকা হেসে বলল, হ ভালো, তোরা কেমন আছিস? ভালো। বুড়ি এবার নীলয়ের দিকে তাকালো, বলল, ও কে, নাত জামাই নাকি? খানিকটা লজ্জা পেল অহনা। মাঝি দাদুর মতো বুড়িও ভুল বুঝছে কেন? অহনা শুকনো হেসে বলল, না দাদি, উনি সে নয়, উনি হলো বাবার বন্ধু আফজাল হোসেনের ছেলে নীলয়। নীলয় মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম দাদি আপু, ভালো আছেন? দাদিও শুকনো হেসে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। ভালো, তুমি? জি ভালো। অহনা ওরা বসলো দাদির পাশ দিয়ে। নীলয় দাঁড়িয়ে আশপাশ দেখছে। আশেপাশে কোনো বাড়ি নেই, ছোট্ট একটা উঠান, যার চারপাশে গাছপালায় ভরপুর। বাড়ির সামনে মস্ত বড় কদম গাছ, কদম ধরেছে তাতে, কি মিষ্টি সুবাস আসছে। জায়গাটা পুরোই পরিপাটি, তেমন ধুলোবালি নেই, জমা নেই, হয়তো কতক্ষণ আগে রান্নাটাকে পরিষ্কার করেছে। বাড়ির একদিকে অহনাদের মতোই মুরগির খোপ আছে, উনিও হয়তো মুরগি পালেন। রাঙ্গা দাদি জাল বোনায় কয়টা প্যাচ দিয়ে অহনাকে উদ্দেশ্য করে বলল, তোরা বস, আমি এখনই আচার নিয়ে আইতাছি। অহনা নীল এক খুশি হলো, বলল ঠিক আছে। রাঙা দাদি চলে গেলেন। অহনা বসলো রাঙা দাদি বানানো সাদা জালের কাছে। অহনা জাল বুনতে জানে, তাই সেও হাত লাগালো তাতে। হঠাৎই পরিষ্কার আকাশটায় মেঘ জমেছে। রোদ্দুরেরা হুট করে হারিয়ে গেল যেন কোথায়। পাখিরা উল্টো দিকে ছুটে যাচ্ছে, কালো অন্ধকার ধেয়ে আসছে একটু একটু করে। বাতাস ছুটছে, অদ্ভুত ভাবে ধোলা দিয়ে যাচ্ছে পড়ে। আচমকা প্রকৃতির এমন ভয়ঙ্কর রূপ দেখে রাঙা দাদি দৌড়ে আসলো। ভয়ঙ্কর ঝড় ওঠার পূর্বাভাস চলছিল তখন। অহনা ওরাও ঘাবড়ে গেল। বাড়ি ফেরার জন্য পা বাড়াতে চাইলেও রাঙা দাদির কথাই বাড়াতে পারল না। নীলয় ভিতরে ঢুকলো, বলল, ভয়ঙ্কর ভাবে কি ঝড় উঠবে এখন? রাঙা দাদি আকাশপথে তাকিয়ে বলল, মনে তো তাই হচ্ছে। তোমরা বহ, আমার চালের উপর আচার দেওয়া ছিল, আমি গিয়া নিয়ে আসি। এবার নীলা বলল, তোমার যেতে হবে না, আমি দেখছি। বলেই
মই বেয়ে দ্রুত চালে উঠে আচার রাখা বম আর কুলে নিয়ে নামলো নীলা। অহনা প্রশ্ন করল, রাঙা দাদু কি মাঠে আছে? রাঙা দাদি? না, উনি একটু আমাকে বাড়িতে গেছে। ও, তোরা বস, ভয় পাইস না। আর এখন বাড়ি যাস না, মাঝপথে ঝড় উঠলে সব কয়টার বিপদ। অহনা শুনল, বলল, ঠিক আছে রাঙা দাদি। বলতে না বলতেই আকাশপথ বেয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। ঝমঝম শব্দ করে বৃষ্টি পড়ছে। মাথার উপর টিন থাকার কারণে শব্দটা আরো বেশি জোরালো শোনাচ্ছে। নীলে চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রকৃতির শীতল ছোঁয়া যেন তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। টিন বেয়ে পানি পড়ছে মাটিতে। রাঙা দাদি দ্রুত বাড়ির ভিতর থেকে বালতি নিয়ে এসে রাখলো সামনে। তারপর বৃষ্টির পানি এসে পড়তে লাগলো সোজা বালতির উপর। কারেন্ট নেই অনেক আগে থেকেই। রাঙা দাদি ভিতরে ঢুকে ল্যাম্প জ্বালিয়ে ওদের ডাকলো, বলল, এই তোরা হক গলে ভিতরে আইয়া বস, আমি খিচুড়ি রান্নু, এখন একসাথে খাওন যাইবনি। নীলা জহির খুব খুশি হলো। রাঙা দাদির খিচুড়িটাও অসম্ভব মজা হয়, এর আগেও খেয়েছে ওরা। নীলা জহির দৌড়ে ছুটে গেল ভিতরে, আর নীলয় অহনা দাঁড়িয়ে রইল। নীলয়ের শীত করছে। হুট করে তার শীত কেন লাগছে সে বুঝছে না। নীলের অবস্থাটা অহনা বুঝলো কিনা বোঝা গেল না। অহনা বলল, নীলে সাহেব চলুন ভিতরে যাই। নীলে শুনল, বলল, ঠিক আছে চলো। অতঃপর অহনা আর নীলয়ও ভিতরে চলে গেল। চারপাশে নারকেল গাছের পাতা দিয়ে বেড়া দেওয়া, আর মাথার উপর কালো বড় পলিথিনের কাগজ দিয়ে ছাউনি দিয়ে রান্নাঘর তৈরি। সামনেই মাটির সাথে মিশিয়ে মাটির চুলা, বেশ পরিপাটি আর পরিষ্কার। দাদি চাল ডাল আলু দিয়ে চুলা জ্বালিয়ে রান্না করছেন গরম গরম খিচুড়ি। নীলয় গিয়ে বসলো চুলার পাশ দিয়ে। চুলার গরম তাপে এখন বেশ লাগছে তার। নীলয় প্রশ্ন করল, আপনি কি একাই থাকেন এখানে রাঙা দাদি আপু? রাঙা দাদি মিষ্টি হেসে বলল, একা থাকুন কেন, তোমাকে রাঙা দাদু আছে না? সেটাই, আপনারা দুজনই থাকেন। নীলয় আর কিছু বলে না, তাকিয়ে থাকে বাহিরে। বৃষ্টির রেখা যেন ধীরে ধীরে আরো বাড়ছে। তবে নীলয়ের বেশ ভালো লাগছে। সেইভাবে কখনো চুলার পিঠে বসে বৃষ্টি দেখেনি। প্রায় 1.5 ঘন্টা বসে খিচুড়ি রান্না করে খিচুড়ি নিয়ে ভিতরে ঢুকলো রাঙা দাদি। একটু দেরি হওয়ার কারণ, চারপাশ দিয়ে বাতাস আসার কারণে চুলা ঠিকভাবে জ্বলতে চাচ্ছিল না। একটা ভুল হয়ে গেছিল, তা হলো ঘরের চুলাটা রান্না করলেই ভালো হতো। এই 1.5 ঘন্টায় নীলয় রাঙা দাদির সামনেই বসেছিল চুলার পিঠে। মাঝে অহনা নীলারা একবার আসলেও আবার ভিতরে চলে গিয়েছে। নীলয়ের বেশ লেগেছে রাঙা দাদিকে। বেশ ফানি টাইপ আর ভালো মনের মানুষ তিনি। ঘরের মধ্যে বড় পাটি বিছিয়ে গোল হয়ে বসে আছে অহনা, নীলা, জহির আর নীলয়। তাদের সামনেই ওদের প্লেটে খিচুড়ি বেড়ে দিচ্ছে রাঙা দাদি। নীলয় যেন খুবই মুগ্ধ হচ্ছে রাঙা দাদির কাজে। এভাবে অপরিচিত একটা ছেলেকে কেউ যত্ন করে খাওয়ায় বুঝি। বাহিরে এখনো বৃষ্টি হচ্ছে। নীলয় প্রথমে ভেবেছিল তাকে হয়তো এটা খাওয়ার জন্য চামচ দিবে, কিন্তু দিল না। সবাই দেখি হাত দিয়েই খাচ্ছে। নীলয় ওদের দেখা দেখি হাত ধুয়ে খাওয়া শুরু করলো। খিচুড়ির একটুখানি মুখে দিতেই নীলয়ের চোখ মুখের রিয়াকশন যেন পাল্টে গেল। শুধু চাল ডাল আর আলু দিয়ে বানানো খিচুড়ির স্বাদ এত সুন্দর আর ভালো হয় কি করে? নীলয়ের রিয়াকশন দেখে রাঙা দাদি প্রশ্ন করলো, কেমন লাগতাছে খিচুড়ি দাদু ভাই? নীলয় রাঙা দাদির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি যে ভালো লাগছে দাদি আপু, বলে বোঝানো যাবে না। রাঙা দাদি খুশি হলেন, মুচকি হেসে বলল, পেট ভরে খাইবা কিন্তু। নীলয় মুচকি হাসে। কি সুন্দর একটা সময়। বাহিরে বৃষ্টি পড়ছে, প্রকৃতিটা শীতল, আর এসবের মাঝে এমন মাটির ঘরের মাঝে পাটি বিছিয়ে
মাঝখানে ল্যাম্পের আলোতে খিচুড়ি খাওয়ার মজাটা যেন একটু বেশি সুন্দর। নিলয় তার জীবনে এমন সুন্দর মুহূর্ত কখনো কাটায়নি। নিলয়ের ভাবনার মাঝে জহির বলে উঠল, বাহ বুড়ি, তুমি তো দেখতেছি নিলয় ভাইয়ারে পাইয়া আমারে ভুইলা গেছ। ভুইলা যাইও না, আমি কিন্তু তোমার 2 নাম্বার স্বামী। জহিরের কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে ফেলে। রাঙা দাদি বলে, আরে তোমারে কেমনে ভুলি জহির দাদু ভাই, নাও আরেকটু খিচুড়ি লও। আবার হেসে ফেলে সবাই। হাসি ঠাট্টা আনন্দ আর বৃষ্টি মুখর সুন্দর প্রকৃতি নিয়ে তাদের সময় কাটছিল দারুণ। অহনা খাওয়ার ফাঁকে বারবার দেখছিল নিলয়কে আর মনে মনে আওড়াচ্ছিল, আমি বারবার কেন আপনার উপর এমন মুগ্ধ হচ্ছি নিলয় সাহেব। আমি যে আপনার প্রেমে পড়ছি প্রতিনিয়ত, তার খবর কি আপনি রাখছেন বলুন। অহনা নিলয়ের থেকে দৃষ্টি সরাল। অহনা দৃষ্টি সরাতে এবার নিলয় তাকালো অহনার দিকে, মনে মনে বলল, আমায় ভুল করেও ভালোবাসতে যেও না রমণী, এতে যে দুঃখ ছাড়া আর কিছু মিলবে না। গল্পটির পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।